1027 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له مال ولم يؤته فلا يقربن مصلنا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির মাল আছে সম্পদ আছে, অথচ সে কুরবানি দিল না, তবে যে যেন আমাদের ঈদগাহর নিকটবর্তী জায়গাতেও না যায়। وقال مرة النبي صلى الله عليه وسلم, এই কথাটিকে তিনি দুইবার বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বলে গুরুত্ব বোঝাতে চাইলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে, আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আপনি এখন কুরবানি দিচ্ছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ঈদগাহর নিকটে না যায়। আপনি বলছেন কুরবানি দেওয়ার আমার সামর্থ্য নেই, আপনি ঈদের সময় আপনি 20,000 25,000 টাকা দিয়ে একটা আইফোন অর্থাৎ ফোন কিনে নিয়ে পকেটে ঘুরে বেড়াচ্ছেন, আর বলছেন আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, তুমি আমার ঈদগাহর নিকটবর্তী জায়গায় যেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তো জোরালো বক্তব্য দিলেন? যার সম্পদ আছে তাকে কুরবানি দিতেই হবে। কিন্তু কোন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরবানি করেননি, এজন্য যে লোকেরা যেন মনে করে যে এটা যেন ফরজ না, সুন্নতে মুআক্কাদা, এটা ফরজ না, ওয়াজিব না, বাধ্যতামূলক না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সম্পদ আছে সে কুরবানি দেবে, আর যার সম্পদ নাই সে যেন কুরবানি না দেয়। সম্পদ নেই আপনি কিভাবে কুরবানি দিবেন? ঋণ যদি কারো থাকে আগে ঋণ পরিশোধ করো, এরপরে কুরবানি দাও। এজন্য আপনাকে আগে করতে হবে, যদি আপনার ঋণ থাকে আপনি ঋণগুলো পরিশোধ করে দেন। আল্লাহ তো বলেননি, ফরজ করে দেননি, সুন্নতে মুআক্কাদা আপনি পালন করেন যদি আপনার সম্পদ থাকে। আল্লাহ তো কাউকে বলেনি, এই রহমপুরের প্রত্যেকটা ব্যক্তিকে বলেনি যে তোমাদেরকে প্রতি বছরে একবার হলেও, জীবনে একবার হলেও হজ করা লাগবে, যদি তুমি হজ না করো তবে তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ এমন কথা বলেছেন? আল্লাহ বলেছেন যার সামর্থ্য আছে, যার অর্থ আছে, দিরহাম আছে, কড়ি আছে, সে যেন জীবনে একটা বার হলেও হজ করে আসে। আল্লাহ ওই ব্যক্তিকে বলেছেন যার টাকা আছে সে যেন যায়। আর আমাদের টাকা নেই, আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে সামর্থ্য দাও, জীবনে একটা বার হলে আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দিন। আমাদের আল্লাহ এই কথা বলতে বলেছে। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। দেব তো ইনশাআল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির পশু যেন হৃষ্টপুষ্ট হয়, এমনটা বলেননি যে কুরবানির পশু 20 মণ আকারের হওয়া লাগবে, 10 মণ আকারের হওয়া লাগবে, এমন কথা তিনি বলেননি।